গাজল ১ গ্রাম পঞ্চায়েতের হরিদাস ও কাশিমপুর সহ বিভিন্ন বুথে তৃণমূলের পোস্টার, ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস কর্মীদের শান্ত থাকার আবেদন জানান এবং বিজেপির বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নালিশ জানান। পাল্টা জবাবে বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মন এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে গাজলের রাজনৈতিক পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। যেখানে তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং আমাদের কিছু প্রার্থী আবেদন করা ভোটের পোস্টার এবং পতাকা ছিল, সেগুলো কেউ বা কারা রাতের অন্ধকারে খুলে দিচ্ছে। আমি বিজেপিকে একটা কথাই বলতে চাইছি, বিজেপি হয়তো ভয় পেয়ে গেছে, তার জন্য এই সমস্ত কাজ করছে। পোস্টার ছিঁড়ুন আর ব্যানার ছিঁড়ুন আর ফ্ল্যাগ ছিঁড়ুন, মানুষের মন থেকে আমাকে মুছতে পারবেন না। গাজলের মানুষ কিন্তু মন থেকে মেনে নিয়েছে, গাজলে বিজেপি হারছে। যত এরা পোস্টার ছিঁড়ুক, যাই করুক, এরা 23 তারিখ কিন্তু মানুষের জবাব পাবে। মালদা থেকে পরিযায়ী যে প্রার্থী তৃণমূলের, তিনি ভয় পেয়েছেন বা তিনি হয়তো বুঝতে পেরেছেন গাজলের মানুষের মানসিকতা বা মন। তার ফলে হয়তো তিনি তার নিজের দলের যে কোন্দল, ভিতরের যে তার দলের যে মারামারি, এক গোষ্ঠী ফ্ল্যাগ লাগাচ্ছে, ফ্লেক্স ফেস্টুন, এক গোষ্ঠী হয়তো খুলছে বা তারা চাইছে না, এইটাকে তিনি বিজেপির দিকে আর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই জন্য আমি বলতে চাই যে এরকম কিছু বিষয় বা এরকম কোনো অভিযোগ আর সেটা ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, তারা নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে তারা ব্যস্ত। বিরোধী দলের ফ্ল্যাগ ফেস্টুন খুলতে বা তাকে ছিঁড়ে ফেলতে তাদের ভারতীয় জনতা পার্টির কোনো ইন্টারেস্ট নাই। গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।